ওকে, চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দাও। কোয়েশ্চেন আনসার যতগুলো সলভ হবে করাবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে থ্রি রেজোনেন্স স্ট্রাকচার ক্যান বি ড্রন অফ ওজন। BF3 has non-zero dipole moment. Dipole moment of NH3 is greater than NH3. Three canonical forms can be drawn. ঠিক আছে, for carbonate ion. চলো, তাহলে এখানে কোয়েশ্চেন বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট সেই অপশনটা বলতে হবে, কোনটা কারেক্ট। দেখো এখানের মধ্যে কারেক্ট কোনটা হবে, রেজোনেন্স স্ট্রাকচারস ক্যান বি ড্রন ফর ওজন, যেটা দেওয়া আছে। তিনটে রেজোনেন্স স্ট্রাকচার হয় না। ওজনের কটা রেজোনেন্স স্ট্রাকচার হয়, ওজনের দুটো রেজোনেন্স স্ট্রাকচার হয়। ঠিক আছে, ওজনের দুটো রেজোনেন্স স্ট্রাকচার হয়, এটা নিশ্চয়ই জানো। আমি একটা দুটো দেখাবো, সব অপশনগুলো জাস্টিফাই করলে সময় অনেক লাগবে। ধরো ওজন, ওজনেরটাই আমি ড্র করে দেখাচ্ছি। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ থাকবে। এটা তো ওভারঅল নিউট্রাল। আর 8 ভ্যালেন্সি থাকবে অক্সিজেনের। আর একটা স্ট্রাকচারের সাথে রেজোনেন্সে থাকবে। সবসময় অক্সিজেনের আমাদের দেখতে হবে যাতে আমরা প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে কি করতে পারি, অক্টেটটা ফিল আপ করে এই লুইস স্ট্রাকচার গুলো আঁকতে পারি। নেগেটিভ, ঠিক আছে, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচারে থাকে। তাহলে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, এটা রং। BF3 কি, নন জিরো ডাইপোল মোমেন্ট, একদমই। BF3 এর কি, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। এর কি আছে, প্ল্যানার স্ট্রাকচার। BF3 স্ট্রাকচারটাই হয় অ্যাকচুয়ালি এরকম প্ল্যানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার। তো এর দেখো বন্ড মোমেন্ট কিভাবে ওয়ার্ক করবে। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দ্যান বোরন, তো সেই কারণে এর ইলেকট্রোনেগেটিভিটিটা থাকবে কোথায়, ফ্লোরিনের দিকে। এবার আমরা যে কোনো দুটো বন্ড যদি কনসিডার করি, ধরো এই যে দুটো বন্ড, তাহলে এদের রেজাল্ট্যান্ট যে ডাইপোল মোমেন্টটা আমরা পাবো, রেজাল্টেন্ট ডাইপোল, সেটা কি হবে, আর একটা বিএফ বন্ডের ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। ঠিক আছে, এই যে দুটো তোমার বন্ড মোমেন্ট, এই যে যেই অ্যাকচুয়ালি যেই ডাইপোল মোমেন্টটা আমরা পাই এখানে, সেটাকে আমরা বলে থাকি বন্ড মোমেন্ট। তো এই যে দুটো বন্ড, এই এই বিএফ বন্ডের জন্য যেই ডাইপোল মোমেন্ট, আর এই দুটো বিএফ বন্ডের জন্য যে রেজাল্ট্যান্ট মোমেন্ট আমরা পাচ্ছি, এই দুটো কি হচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো সেই কারণে এখানে কি হয়ে যাচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হওয়ার জন্য এখানে ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাবে। ডাইপোল মোমেন্ট জিরো। নেক্সট দেওয়া আছে ডাইপোল মোমেন্ট অফ NH3 ইজ গ্রেটার দ্যান NH3। এটা ইন জেনারেল যখন অনেকে করে অ্যান্সারটা, তখন মনে হবে যে NH3 মানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেনের চেয়ে, তাহলে এর হয়তো ডাইপোল মোমেন্ট বেশি হবে। না, যখন আমরা একটা মলিকুলের ক্ষেত্রে আমরা যখন ডাইপোল মোমেন্ট ডিটারমাইন করব, ওভারঅল ডাইপোল মোমেন্ট একটা মলিকুলের, তখন আমাদের ইন্ডিভিজুয়াল বন্ড মোমেন্ট গুলোকে কম্পেয়ার করতে হয়। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বন্ড মোমেন্ট গুলোকে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো NH3 আমরা কি জানি, স্ট্রাকচার পিরামিডাকাল স্ট্রাকচার, লোন পেয়ার আছে। অ্যান্ড NH3 ও সেম, স্ট্রাকচারটা সেমই হবে। বাট ডিফারেন্সটা কোথায়, এখানে আমরা যেটা জানি যে নাইট্রোজেন আর ফ্লোরিন এদের মধ্যে কি, সরি এটা হাইড্রোজেন হবে, প্রত্যেকটা হাইড্রোজেন। আমরা জানি কি যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের চেয়ে বেশি না কম, কম। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন আর ফ্লোরিনের যে বন্ড মোমেন্ট, সেটা ডিরেকশন কোন দিকে হবে, টুয়ার্ডস ফ্লোরিন। টুয়ার্ডস ফ্লোরিন হবে কি ডিরেকশনটা, ওকে, টুয়ার্ডস ফ্লোরিন হয়ে যাচ্ছে ডিরেকশনটা। তার মানে এখানে যে বন্ড মোমেন্টটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে, বন্ড মোমেন্টটা এখানে অ্যাকচুয়ালি যেটা ওয়ার্ক করবে, রেজাল্ট্যান্টটা এইরকম ডিরেকশনে একটা মিডিলে যেটা থাকবে রেজাল্ট্যান্টটা। তাহলে এখানে দেখো দুটো বন্ড মোমেন্ট,
অপোজিটলি ওয়ার্ক করছে, বাট এখানে কি ইকুয়াল নয় বাট ডিরেকশনটা অপোজিট। তো সেই কারণে এখানে আমরা Na3 মলিকুলের ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্ট নিশ্চয়ই পাবো, তাই মিউ Na3 এটা নট ইকুয়াল টু 0 হবে, বাট কিছুটা ডাইপোল মোমেন্টের থাকবে। এবার আমরা যদি NH3 এর সাথে কম্পেয়ার করি, তাহলে NH3 তে আমরা দেখতে পাবো নাইট্রোজেন আর হাইড্রোজেন এই বন্ডগুলোর বন্ড মোমেন্ট কোন ডিরেকশনে থাকবে, নাইট্রোজেনের দিকে থাকবে। অ্যান্ড লোন পেয়ারের যে তোমার মোমেন্টটা, লোন পেয়ার মোমেন্ট, সেটাও থাকবে নাইট্রোজেন থেকে টুয়ার্ডস লোন পেয়ারের দিকে। তাহলে দেখো এখানে এই তিনটে বন্ডের জন্য যে বন্ড মোমেন্ট পাচ্ছি, এটার ডিরেকশন অ্যান্ড লোন পেয়ার মোমেন্টের ডিরেকশন কি পাচ্ছি, সেম দিকে পাবো। ঠিক আছে, সেম দিকে পাবো। তার মানে এই যে দুটোর রেজাল্টেন্ট যে একটা আলটিমেট একটা আমরা পাবো ডাইপোল মোমেন্ট ওভারঅল মলিকুলের, সেটা অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান NH3। সেই কারণে কি হবে, মিউ NH3 গ্রেটার দ্যান মিউ NH3। ঠিক আছে, মিউ দিয়ে ডিনোট করা হয় ডাইপোল মোমেন্টকে। চলো এবারে নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যামং দ্য ফলোইং দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস নট হ্যাভ 8 ইলেকট্রনস অ্যারাউন্ড। আচ্ছা এটা কি লেখাগুলো ছোট লাগছে কি? দাঁড়াও এক second, একটু বাড়িয়ে দিই। দেখো, among the following the total number of species not having 8 electrons around central atom in its outermost shell is। তো এখানে যেটা বলতে চেয়েছে, কোশ্চেনটার মিনিং হচ্ছে, এইখানে যে মলিকুল গুলো দেওয়া আছে, ঠিক আছে, কম্পাউন্ড গুলো দেওয়া আছে, এদের বলছে সেন্ট্রাল অ্যাটমের কি নেই, 8 ইলেকট্রন নেই। অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম 8 ইলেকট্রন নেই, মিনস এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে যেটা ভ্যালেন্স ইলেকট্রন, সেখানে 8 ইলেকট্রন নেই, সেটাই এখানে বলতে চেয়েছে। তাহলে দেখো আমরা দেখে নিই পরপর, এটা যদি আমরা দেখে নিই, তাহলে অ্যামোনিয়াতে সেন্ট্রাল অ্যাটম কে, ডেফিনেটলি N হবে, N নাইট্রোজেন। তারপরেরটাতে সেন্ট্রাল অ্যাটম অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এদের চারিদিকে কটা করে ইলেকট্রন আছে কাউন্ট করতে হবে। এটার অ্যান্সারটা বলো যে কটা কম্পাউন্ডের 8 ইলেকট্রন আছে সেন্ট্রাল অ্যাটমের চারদিকে। অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম 8 ইলেকট্রন আছে। দেখো তাহলে এখানে আমরা দেখে নিই কি আছে। নাইট্রোজেনের কি থাকে, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের 2 লোন পেয়ার প্লাস 6 বন্ড পেয়ার, মানে টোটাল 8। টোটাল কটা থাকবে, 8। AlCl3 এতে কটা থাকবে, দেখো অ্যালুমিনিয়ামের কটা থাকে, অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর এলিমেন্ট, তাহলে এখানে 3 প্লাস 3 মানে 6 ইলেকট্রন। বেরিলিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে 2 প্লাস 2 মানে 4 ইলেকট্রন। কার্বন টেট্রাক্লোরাইড এখানে কটা থাকবে, 4 প্লাস 4, চারটে ক্লোরিনের জন্য। ঠিক আছে, কোনো জায়গাটা বুঝতে অসুবিধে হলে অবশ্যই বলবে, এগুলো তোমরা জানো, ধরে নিয়েই আমি ফার্স্ট বলছি। ইকুয়াল টু 8। PCl5 ফসফরাসের 5 ভ্যালেন্স ইলেকট্রন প্লাস ক্লোরিনের 5টা ইলেকট্রন, মানে এখানে কত হয়ে যাবে, 10। তাহলে এখানে অ্যান্সারটা কি কি হবে, দেখো 8টা ইলেকট্রন নেই কার কার, 8টা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি তিনটে কম্পাউন্ডের 8টা ইলেকট্রন নেই, নট হ্যাভিং 8 ইলেকট্রনস লেখা আছে। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে, তাহলে অপশন 3 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট, among the following which one will have maximum lone pair electron repulsion। বলছে among the following which one will have maximum lone pair electron repulsion। ঠিক আছে, দেখে নাও। IF5 ফার্স্ট যে মলিকুলটা দিয়েছে IF5,
এটার স্ট্রাকচার কি? অক্টাহেড্রাল। ঠিক আছে, আমি ছোট ছোট করে ছবিগুলো একটু ড্র করে দিচ্ছি, যদি না লাগে বলতে পারো, তাহলে আমি স্কিপ করে যাব। IA5 অক্টাহেড্রাল স্ট্রাকচার, লোন পেয়ারটা থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, একটা অ্যাক্সিয়াল পজিশনে থাকবে আর একটা লোন পেয়ার। ঠিক আছে, IA5 এখানে কি থাকছে? ওয়ান লোন পেয়ার থাকছে। ঠিক আছে, ওয়ান লোন পেয়ার। ঠিক আছে, আমি লোন পেয়ার গুলো প্রথমে কাউন্ট করব। তারপর দেখো কি আছে, SF4। SF4 এর কি? SF4 হচ্ছে তোমার এখানে একটা লোন পেয়ার থাকে। ঠিক আছে, এটার sp3d হাইব্রিডাইজেশন, সেটার জন্য এটা কি হয়? ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড। দেখো এটার স্ট্রাকচারটা কি হয়ে যায়? ট্রাইগোনাল বাইপিরামিড, কি থাকবে? সেন্ট্রাল অ্যাটম এস এবং প্লেনটা এই। ঠিক আছে, আচ্ছা, দুটো ফ্লোরিন অ্যাটম থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, ওকে, আর একটা থাকবে লোন পেয়ার। ঠিক আছে, এখানে চারটে ফ্লোরিন আছে, একটা থাকবে লোন পেয়ার, যেটা থাকবে কি? ইকুইটোরিয়াল পজিশনে। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানেও আমরা একটা লোন পেয়ার পেলাম। এবার আসছি জেনন F2। জেনন F2, দেখো জেনন F2, জেননের কি থাকে? এখানে ছটা লোন পেয়ার থাকে এবং এটারও ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। তো এখানে ছটা লোন পেয়ার মিন্স না, ছটা ইলেকট্রন থাকে এক্সেস, মানে তিনটে লোন পেয়ার থাকে। ঠিক আছে, জেনন ইকুয়েটোরিয়াল পজিশন গুলো তাহলে সবগুলোই লোন পেয়ার দিয়ে কি হবে? অকুপাইড হয়ে যাবে, মানে ছটা ইলেকট্রন টোটাল যেটা থাকে বন্ডিং এ টেক পার্ট করে না, মানে তিনটে লোন পেয়ার এখানে থাকছে এবং ফ্লোরিন অ্যাটম থাকে দুটো কি? অ্যাক্সিয়াল পজিশনে। ঠিক আছে, এটা গেল জেনন ফ্লোরাইড। আর একটা ছিল কি? আর একটা ছিল ClF3। ClF3 এর ক্ষেত্রেও সেম ভাবে এগুলোর হাইব্রিডাইজেশন করলে দেখতে পাবে এটাও sp3d স্ট্রাকচার থাকে এবং এখানে দুটো লোন পেয়ার থাকে। ক্লোরিন অ্যাক্সিয়াল পজিশন গুলোতে ফ্লোরিন দিয়ে দেবো অ্যান্ড লোন পেয়ার থাকবে কোথায়? ইকুয়েটোরিয়াল পজিশন। ঠিক আছে, এবার আমাদের কোয়েশ্চেন যেটা, আমি আরেকবার আসছি, বলছে উইল হ্যাভ ম্যাক্সিমাম লোন পেয়ার রিপালশন। কার ক্ষেত্রে ম্যাক্সিমাম লোন পেয়ার রিপালশন হবে? দেখো, তো এইখানে আমরা দেখতে পাবো যে যার ক্ষেত্রে বেশি লোন পেয়ার থাকবে তার ক্ষেত্রেই লোন পেয়ার রিপালশনটা বেশি হবে। তার কারণ এখানে দেখো এই দুটোর মধ্যে লোন পেয়ার রিপালশন, আবার এই দুটোর মধ্যে, আবার এই দুটোর মধ্যে। ঠিক আছে, এখানে দুটো লোন পেয়ার আছে পাশাপাশি, শুধু এদের দুজনের মধ্যে হবে। এখানে একটাই লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার রিপালশন হবে না, এখানেও হবে না, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে। ঠিক আছে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে। তাহলে বলেছে উইল হ্যাভ ম্যাক্সিমাম লোন পেয়ার রিপালশন, মানে হয়ে যাবে জেনন ফ্লোরাইড। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এর পরের কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং মলিকুল ইজ নন পোলার ইন নেচার। দেখো, নন পোলার ইন নেচার মানে কি হতে হবে? স্ট্রাকচারটা একটা কিন্তু সিমেট্রিক্যাল শেপ হতে হবে। ঠিক আছে, সিমেট্রিক্যাল একটা শেপ থাকতে হবে। আচ্ছা, এটা
5 নয়, এটা 3 হবে। হুম, দেখো এবারে এটার জন্য আমাদের দেখতে হবে কি এদের হাইব্রিডাইজেশন গুলো। দেখো পিও সেল 3, এখানে হাইব্রিডাইজেশন কি sp3, sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। দেখে নাও এখানে টোটাল আমরা কটা ইলেকট্রন পাবো, 3। এখানে অক্সিজেনের জন্য কটা পাবো, দুটো, ঠিক আছে, দুটো ইলেকট্রন। আর এখানে ফসফরাস 5টা। দিলে এখান থেকে যে হাইব্রিডাইজেশন হবে, অক্সিজেনের জন্য একটা কি হবে, পাই বন্ড ফর্ম করবে। তো সেই কারণে এটা হয়ে যাবে কি 5টা বন্ড ফর্ম করলেও যদিও 10টা ইলেকট্রন আসছে, 10টা ইলেকট্রন মানে 5টা বন্ড ফর্ম করবে। 5টা বন্ড ফর্ম করবে মানে তার মধ্যে কি হচ্ছে, এটা কিভাবে করলাম, ফসফরাসের 5টা ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের দুটো ধরে নিতে হবে, একটা সিগমার জন্য একটা পাই বন্ডের জন্য, আর ক্লোরিনের জন্য 3টে। তাহলে টোটাল এখানে 10টা পাচ্ছি। তাহলে 10 ইন্টু 1/2 মানে 5টা এখানে ইলেকট্রন পেয়ার অ্যাকচুয়ালি ফর্ম করবে, যার মধ্যে 1 পাই বন্ড অ্যান্ড 4 সিগমা বন্ড। তো আমি এর আগে ক্লাসে নিশ্চয়ই বলেছিলাম যে পাই বন্ড কখনো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে না, not involved in hybridization, hybridization, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে 4 সিগমার জন্য আমরা কি পাবো, sp3 হাইব্রিডাইজেশন। তাহলে পি ও সিএল সিএল সিএল। দেখো এবার যদি আমরা পোলারিটি দেখি, এটা কি, এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল শেপ, এখানে কিন্তু লোন পেয়ার নেই, এটা টেট্রাহেড্রাল শেপ হবে, টেট্রাহেড্রাল শেপ। এবার দেখো ডাইপোল মোমেন্ট, তাহলে কি পাবো আমরা, এখানে একটা রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট ডেফিনেটলি পাবো। তাহলে এখানে মিউ নট ইকুয়াল টু 0 মিনস PO3 কি হবে, এটা তাহলে পোলার হবে। এইভাবে আমাদের কিন্তু দেখতে হবে, তার জন্য আমাদের স্ট্রাকচারাল যে কনফিগারেশন সেটা জানতে হবে। এবার নেক্সট আসছে CH2O, এটা কিসের বলো তো, এটা ফর্মালডিহাইডের ফর্মুলা দেওয়া আছে, ফর্মালডিহাইড CH2O। দেখো CH2O হাইব্রিডাইজেশনটা কি হবে, হাইব্রিডাইজেশনটা এখানে sp2 হবে, sp2। সেম ভাবে আমরা এখানে করতে পারি, কিভাবে, কার্বনের জন্য 4টা ইলেকট্রন, হাইড্রোজেনের জন্য দুটো, অক্সিজেনের জন্য দুটো, কারণ একটা পাই বন্ড ফর্ম করবে, এবং সেখান থেকে পেয়ে যাব 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন মানে এবার কতগুলো বন্ড পেয়ার থাকবে, হাফ ইন্টু 8 মানে 4টা এখানে বন্ড পেয়ার থাকবে, তার মধ্যে 1 পাই বন্ড পেয়ার আর একটা 3টে হয়ে যাবে সিগমা বন্ড পেয়ার, 3 সিগমা বন্ড পেয়ার। এবার দেখো 3টে সিগমা বন্ড পেয়ার থাকছে, তাহলে এখানে হাইব্রিডাইজেশন টেক পার্ট করবে কি, এই 3টে সিগমা বন্ড পেয়ার, তার জন্য কি হবে, এটা sp2 হবে, sp2, ঠিক আছে। এই যে নাম্বারটা, এটা কিন্তু সবসময় সিগমা বন্ড যতগুলো তার সাথে সেম থাকবে। দেখো এখানে দুটো কি আছে, 3টে অরবিটাল আছে, একটা s দুটো p। এখানে কি ছিল, এখানে 4 সিগমা ছিল বলে এটা sp3 হাইব্রিডাইজেশন হয়েছিল, একটা s 3টে p, ঠিক আছে। এইভাবে এগুলো যেমন না ভুল হয়। এবার CH2 তাহলে হয়ে গেল, পেয়ে গেলাম sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এটা শেপ কি হবে, ট্রাইগোনাল প্ল্যানার, এটার শেপ হয়ে যাবে তাহলে ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে। তাহলে আমি এখানে এঁকে ফেলি, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে। দেখো দেখো তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, মিউ নট ইকুয়াল টু 0, তার মানে এটাও কি পোলার নেচার, এটাও হচ্ছে নেচারটা কি, পোলার, পোলার। এবার আসছি SbCl5, SbCl5, চলো দেখো SbCl5, SbCl5 কি হবে হাইব্রিডাইজেশনটা, দেখো এখানে হাইব্রিডাইজেশনটা কি হবে, sp3d, এগুলো স্ট্রাকচার দেখেই বোঝা যায়, আমি জানি তোমরা বুঝতে পারো এগুলো।
এবার যারা বুঝতে পারো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, অ্যান্টিমনি এর কটা 5 ভ্যালেন্স ইলেকট্রন, মানে 5 প্লাস ক্লোরিনের জন্য কি আসবে, 5টাই আসবে, এখানে কোনো পাই বন্ড নেই, তাহলে 10 মানে এখানে কি 5 বন্ড পেয়ার, 10 ইলেকট্রনস মানে 5 বন্ড পেয়ার। এবার 5 বন্ড পেয়ার মানে এটা কি হয়ে যাবে, sp3d হাইব্রিডাইজেশন, ঠিক আছে, কারণ এখানে 5টাই হচ্ছে 5 সিগমা বন্ড পেয়ার, 5 সিগমা বন্ড পেয়ার, ঠিক আছে। তাহলে এবার এটা স্ট্রাকচারটা ড্র করে নিই। দেখো, অ্যান্টিমনি দেখো, এই হচ্ছে স্ট্রাকচার। এবার ক্লোরিন গুলো ওপরে আর নিচে থাকবে, ওপর নিচে, ঠিক আছে। দেখো এবারে এখানে আমরা কি পাবো, ডাইপোল মোমেন্ট, এটা ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার, ঠিক আছে। এবার এখানে এটা কি হবে, এটা কিন্তু নন পোলার হবে, কেন, তার কারণ দেখো এখানে এই যে বন্ড মোমেন্ট দুটো এখানে ওয়ার্ক করছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, ঠিক আছে, তাহলে এরা কি করবে, ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। এবার এখানে দেখো বন্ড মোমেন্ট এইভাবে ওয়ার্ক করলে এদের রেজাল্ট্যান্ট একটা বন্ড মোমেন্ট এদের মিডিল দিয়ে যাচ্ছে ডিরেকশনটা। এবার এই বন্ড মোমেন্টটা আবার দেখো এর ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এই যে দুটো বন্ড মোমেন্টও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, নন পোলার ইন নেচার, নন পোলার ইন নেচার, নন পোলার ইন নেচার। দেখো, ঠিক আছে, আশা করি বোঝা গেছে কেন পোলার বা নন পোলার। তোমাদের এত ডিটেলস কি দরকার আছে, না এগুলো স্কিপ করে যাবো, সেগুলো জানাবে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ মলিকুলস উইল হ্যাভ জিরো ডাইপোল মোমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ মলিকুল উইল হ্যাভ জিরো ডাইপোল মোমেন্ট, সেম টাইপেরই কোয়েশ্চেন, আমি জাস্ট একটু বলে বলে দিয়ে যাচ্ছি। BF3 পরপর দেখো কি আছে, এই টাইপের কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি আসার চান্স খুব বেশি, সেই কারণে আমি এগুলোই রেখেছি বেশি। বোরন ট্রাইফ্লোরাইড BA3, ঠিক আছে, এটা আর বলছি না, এটা একটু আগেই বলেছিলাম, এখানে মিউ ইকুয়াল টু 0, ঠিক আছে। বোরনের হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, এইরকম যদি স্ট্রাকচার হয় তাহলে কি হবে, এই যে বন্ড মোমেন্ট গুলো ফ্লোরিনের দিকে ওয়ার্ক করছে, এবার এর যে রেজাল্ট্যান্ট মোমেন্ট এই দুটো কি হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, সেই জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এর জিরো ডাইপোল মোমেন্ট, জিরো। এবার বলছে হাইড্রোজেন ফ্লোরাইড, দেখো হাইড্রোজেন ফ্লোরাইড দেওয়া আছে HF, এর তো একটা বন্ড মোমেন্ট থাকবেই তাই না ফ্লোরিনের দিকে, তারপর দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডে ডেফিনেটলি কোনো ডাইপোল মোমেন্ট নেই, এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এরও কোনো ডাইপোল মোমেন্ট নেই, এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, মিউ ইকুয়াল টু 0, এটাও মিউ ইকুয়াল টু আচ্ছা এটা মিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার 1,3 ডাইক্লোরো বেঞ্জিন, তাই তো, 1,3 ডাইক্লোরো বেঞ্জিন, দেখো তাহলে 1,3 ডাইক্লোরো বেঞ্জিন মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মেটা ডাইক্লোরো বেঞ্জিন, মেটা ডাইক্লোরো বেঞ্জিন, তাহলে দেখো এখানে কি আছে ক্লোরিন, এখানে ক্লোরিন, মেটা পজিশন, এবার এদের যে ডাইপোল মোমেন্ট এটা ওয়ার্ক করবে এইভাবে, এবার এখানে 120 ডিগ্রি এদের মধ্যে কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে, তার জন্য এদের একটা রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট থাকবে, যেটা আমরা ভেক্টর অ্যাডিশন নিয়মের মাধ্যমে করে থাকি, তার মানে এখানেও মিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার নেক্সট আসছি নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এখানেও সেম ভাবে নাইট্রোজেন
আমরা একটু আগেই দেখেছি এখানে কি আছে তোমার একটা, এটা মিউ নট ইকুয়াল টু 0। এখানেও কি থাকে, একটা কম পরিমাণ হলেও এখানে কি থাকছে, ডাইপোল মোমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এর পরের অপশনে কি আছে, বেরিলিয়াম ডাইফ্লোরাইড। বেরিলিয়াম ডাইফ্লোরাইড দেখো BF2, এটারও কিন্তু লিনিয়ার স্ট্রাকচার। আমি এগুলোর কোনোটাই হাইব্রিডাইজেশন করে কিন্তু আর দেখাচ্ছি না, তাহলে এখানেই ক্লাস শেষ হয়ে যাবে। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, বা কেউ যদি না বুঝতে পারো পরে জানাবে। BeF2, ঠিক আছে, এটা কি লিনিয়ার স্ট্রাকচার। তাহলে বেরিলিয়াম, ফ্লোরিন, ফ্লোরিন, এখানে কি থাকবে দেখো, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ডাইপোল মোমেন্টটা কিভাবে ওয়ার্ক করবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে মিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর দেওয়া আছে ওয়াটার। দেখো ওয়াটারের কি থাকে, ওয়াটারের তো থাকবেই ডাইপোল মোমেন্ট, তাই না? ওয়াটারের কি থাকছে, দুটো লোন পেয়ার থাকছে। দেখে নাও, ওয়াটারের কি থাকবে, দুটো লোন পেয়ার থাকবে। দেখো এই যে একটা কি থাকবে, একটা ওভারঅল খুব হায়ার অ্যামাউন্টেরই একটা কি থাকবে, মোমেন্ট এখানে থাকবে। তো মিউ এটাও নট ইকুয়াল টু 0। আর কি আছে, 1,3-ডাইক্লোরোবেনজিন দেখিয়ে দিয়েছি, বোরন ট্রাইফ্লোরাইডও দেখিয়ে দিয়েছি, বেরিলিয়াম ডাইফ্লোরাইড, কার্বন ডাই অক্সাইডটাও দেখিয়ে দিয়েছি, 1,4-ডাইক্লোরোবেনজিন। 1,4-ডাইক্লোরোবেনজিনটা দেখো, এটা কি থাকবে, প্যারা পজিশনে থাকবে। তাহলে এখানেও কি হবে, বন্ড মোমেন্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট হলে আমরা এখানে মিউ ইকুয়াল টু 0 পাবো। তাহলে আশা করি এখানে আর নেই, তাহলে অপশন কোনটা হবে, সবগুলোর 0 ডাইপোল মোমেন্ট। কোন ক্ষেত্রে, অপশন সি এর ক্ষেত্রে হবে এটা অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এতক্ষণ আমরা কার ডাইপোল মোমেন্ট আছে কার নেই এই সবগুলোই পড়ছিলাম। এবার এটা একটা গুড কোয়েশ্চেন দিয়েছে যে ডাইপোল মোমেন্টের কারেক্ট অর্ডার কি, ডাইপোল মোমেন্টের বি বলবে না ম্যাম? অর্ডার কি। H2 ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হবে যতগুলো মলিকুল আছে। ঠিক আছে, H2 ডাইপোল মোমেন্টটা সবচেয়ে বেশি হবে। দেন এবারে কার হবে সেটাই হচ্ছে দেখার। NH3 আর NH3 এর ক্ষেত্রে BF3 তো 0, এটা তো কোনো দেখারই দরকার নেই, এটা লাস্টে হবে। BF3 ডাইপোল মোমেন্ট 0, মিউ ইকুয়াল টু 0, এটা একটু আগেই বলে এসেছি। এবার NH3 এর মধ্যেও একটু আগে বলে এসেছি কি, মিউ NH3 গ্রেটার দ্যান মিউ NF3। তাহলে কোন অপশনটা হবে, অপশন বি। অপশন বি। চলো এর পরের কোয়েশ্চেন, which one of the following pairs of species have the same bond order? Which of the following pairs of species have the same bond order? Same bond order হবে কোন স্পিসিস গুলো, সেই হচ্ছে এখানে কোয়েশ্চেন। ঠিক আছে, চলো এবার তাহলে এটা করা যাক, না করলে তো হবে না। দেখো CONO, আমাদের কি করতে হবে, এখানে নাম্বার অফ ইলেকট্রনটা আমাদের কাউন্ট করতে হবে, এটাই আমাদের কাজ, সেটা আমাদের সাবধানে করতে হবে। ঠিক আছে, তাহলে CO এক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস কি হবে, 6, কার্বনের জন্য, অক্সিজেনের জন্য 8, তাহলে হয়ে যাচ্ছে 14। ঠিক আছে, এবার নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডের জন্য আমরা পেয়ে যাব 7 প্লাস 8 মানে 15। অক্সিজেনের জন্য পেয়ে যাব 8 প্লাস 8 16। NO প্লাস, এটার জন্য পেয়ে যাব 7 প্লাস 8 মাইনাস 1 মানে 14। ঠিক আছে, এরপর আছে CN মাইনাস, CN মাইনাস 6 প্লাস 7 প্লাস 1 ইকুয়াল টু 14। ওকে, এরপর আসছে CO। আচ্ছা CO বলে দিয়েছি, কি আছে, N2 আছে। N2 না, N2 বলিনি, N2
দেখো N2 তে কি থাকবে, 7 + 7 14। তারপর আছে কি, এটা O3 মাইনাস O3 মাইনাস, তাহলে এখানে 25। দেখো এবারে বলছে যে সেম বন্ড অর্ডার কার হবে, যার যার ইকুয়াল নাম্বার ইলেকট্রন থাকবে, কার কার আছে এখানে পেয়ার গুলোর মধ্যে। দেখো N2 আর ওজন নেই, এই দুটো অ্যান্সারে যাচ্ছে না। আর কি আছে, Cn মাইনাস NO প্লাস আছে, না Cn মাইনাস NO প্লাস তো অপশনে দেওয়া নেই, Cn মাইনাস আর CO আছে। দেখো Cn মাইনাস আর CO আছে অপশনে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো এরপর একটা খুব সোজা কোশ্চেন, predict the correct order among the following lone pair greater than bond pair greater than lone pair। তো এটা আমরা জানি according to VAC pair theory a lone pair occupies more space than a bonding pair। ওকে, সেই কারণে এটা কি থাকে, closer to central atom, and এটার জন্যই সেন্ট্রাল অ্যাটমের ক্লোজার থাকে বলেই কি হয়, রিপালশনটা হয় বিটুইন ডিফারেন্ট ইলেকট্রন পেয়ারস। সেই কারণে আমরা জানি লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার। ঠিক আছে, কি না লোন পেয়ারটা কি করে, মোর স্পেস অকুপাই করে দ্যান বন্ড পেয়ার, অ্যান্ড সেই কারণেই এটা কি করে, সেন্ট্রাল অ্যাটমের খুব কাছে থাকে। ইট লাইজ ক্লোজার টু দ্য সেন্ট্রাল অ্যাটম and this means that repulsion larger for lone pair। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, কোন অপশনে আছে, অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা পরের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, এটা আর এক্সপ্লেন করার কিছু নেই। হুইচ অফ দ্য ফলোইং মলিকুল হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট, দাও অপশন রিপ্লাই করো। সি হবে। ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট অপশন সি, একদম CO2 লিনিয়ার 0, CH4 হচ্ছে সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল স্ট্রাকচার 0, অ্যামোনিয়ার আর NH3 এর মধ্যে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পোলার মলিকুল। আচ্ছা আবার সেম টাইপের কোয়েশ্চেনই আছে, তবুও দেখে নাও। SF4, আচ্ছা SF4 আমরা দেখেছি একটু আগেই, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পোলার মলিকুল, স্ট্রাকচার গুলো আগেই দেখেছি, যদিও সেটা অন্য কোশ্চেন ছিল। দেখো কোনটা পোলার মলিকুল, SiF4, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি SiF4। দেখো এটা কি, এটা টেট্রাহেড্রাল সিমেট্রিক্যাল স্ট্রাকচার হবে। ঠিক আছে, এটা কিন্তু এটা পোলার তোমার নয়। ঠিক আছে, এটা হচ্ছে মিউ ইকুয়াল টু 0। SF4 কে আমরা কি লিখবো, SF4 আমি পরে আসছি। Xenon F4, এটাতে কি স্ট্রাকচার এখানে, আচ্ছা এখানে কোশ্চেনটা কি ভুল আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার মলিকুল, BF3 তো মিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, BF3 হচ্ছে মিউ ইকুয়াল টু 0, বাট Xenon F4 এটাতে অক্টাহেড্রাল হবে, স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার নাকি না? এটাতে দুটো লোন পেয়ার থাকে। ঠিক আছে, SF4 যেটা এটাতে একটা লোন পেয়ার, স্ট্রাকচারটা এই একটা লোন পেয়ার, এই স্ট্রাকচার এর কি থাকবে, এটা হচ্ছে পোলার মলিকুল, SF4 পোলার মলিকুল। ঠিক আছে, মিউ নট ইকুয়াল টু 0, কারণ এর একটা লোন পেয়ার মোমেন্ট আছে। তো এবার যদি আমরা জেনন F4 দেখি, জেনন F4 এর ক্ষেত্রে কি হবে, লোন পেয়ার দুটো থাকবে, সেক্ষেত্রে এটারও স্ট্রাকচার হবে, আচ্ছা এটারও মিউ ইকুয়াল টু 0ই হবে। ঠিক আছে, এই দেখো স্ট্রাকচারটা আঁকলেই প্রথমে আমি ভাবছিলাম দুটো, এখানে একটা লোন পেয়ার কমে যাচ্ছে, কি করে হবে,
দেখো xenon F4, ও সরি, অক্টাহেড্রাল হবে ম্যাম এটা? হ্যাঁ অক্টাহেড। এখানে দুটো লোন পেয়ার আছে আর চারটে, মানে টোটাল 6টা। হ্যাঁ। ঠিক আছে, sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশন xenon। এবার লোন পেয়ার গুলো থাকে কি অক্টাহেড্রালে অ্যাক্সিয়াল পজিশনে, দুটো লোন পেয়ার আর 4টা ফ্লোরিন। তাহলে এটাও কি হয়ে যাচ্ছে, পোলার। ঠিক আছে, সিমেট্রিক্যাল স্ট্রাকচার। তাহলে মিউ ইকুয়াল টু 0 সবগুলো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। The electronegativity difference between N and F is greater than that of N and H, yet the dipole moment of ammonia is, ঠিক আছে, ওই সেম কোয়েশ্চেন দেওয়া আছে, জাস্ট অ্যান্সারটা বলে দাও কি হবে। সেম কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্সারটা কি হবে? And in ammonia, the atomic dipole and bond dipole are in the same direction, whereas NF3 these are in opposite direction. এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন। Which one of the following molecules contain no pi bond? কে কোনো পাই বন্ড, কার মধ্যে কোনো পাই বন্ড নেই? H2O। H2, ওটা তো জানোই সবাই, যারা এসএলএসটি দেবে, এটা কারোর আননোন নয়। চলো এরপর হচ্ছে 13টা দেখো। কি বলেছে? In which of the following molecules are all the bonds not equal? In which of the following molecules are all the bond not equal? বন্ড গুলো ইকুয়াল নয় কোন মলিকুলে? দেখো BF3 সিমেট্রিক্যাল স্ট্রাকচার, প্ল্যানার, তো এক্ষেত্রে এটার ইকুয়াল হবে। প্রথমেই এটা ক্রস, এটা হবে না। অপশন এলিমিনেশন করে করে বলে দিতে হবে। তারপর হচ্ছে কি আছে, ClF3। ClF3 আমরা জানি এইরকম স্ট্রাকচার। ঠিক আছে, দুটো লোন পেয়ার থাকে, তো এখানে কি থাকে, ইকুয়াল হয় না ClF3 ক্ষেত্রে। ঠিক আছে, AlF3 ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে এখানে কি আছে, sp3 ডি হাইব্রিডাইজেশন, আর AlF3 এখানে আছে কি sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp2 হাইব্রিডাইজেশন আছে এখানে। আর NH3 তে আছে 3টে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, এটাও sp3 হাইব্রিডাইজেশন, বাট এখানে লোন পেয়ার আছে। এখানে যেমন 3টেই বন্ড পেয়ার, AlF3 তে 3টেই হচ্ছে বন্ড পেয়ার, মানে বোরন ট্রাইফ্লোরাইডের মতনই স্ট্রাকচার হবে। ঠিক আছে, আর NF3 তে কি আছে, 1 লোন পেয়ার আর 3 সিগমা বন্ড পেয়ার, 3 বন্ড পেয়ার। ঠিক আছে, এবারে তাহলে দেখাচ্ছে NF3, এখানে কি, এটার আমরা জানি পিরামিডাকাল স্ট্রাকচার। ঠিক আছে, পিরামিডাল এটার একটা স্ট্রাকচার NF3। তো সেক্ষেত্রে লোন পেয়ারটা একদম ওপরে থাকে, লোন পেয়ার থেকে, মানে লোন পেয়ারটাকে আমরা যদি একটা কর্নারে ধরি, সেখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে বাকি 3টে থাকে বন্ড। তো সেক্ষেত্রে বন্ডের জিওমেট্রির অ্যাকচুয়ালি সেইভাবে কোনো চেঞ্জেস হয় না। বাট ClF3 ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে দুটো লোন পেয়ার আর 3টে বন্ড পেয়ার, এরা কি মানে সিমেট্রিক্যালি সজ্জিত নয়, সেই কারণে এখানে বন্ডগুলো নট ইকুয়াল হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ClF3। এটার অ্যান্সার হয়ে যাবে ClF3। চলো পরের কোয়েশ্চেনটা হচ্ছে, which of the following would have a permanent dipole moment? Which of the following would have the permanent dipole moment? অপশন সি। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট BF3 তে হবে না,
ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, SiF4 এও হবে না, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। SF4 এ আমরা অলরেডি দেখে এসেছি অনেকগুলো ছবি, এখানে পার্মানেন্ট ডাইপোল থাকে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর জেনন ফ্লোরাইড জাস্ট একটু আগেই দেখিয়েছি স্ট্রাকচার একে। ঠিক আছে, চলো পরেরটা। এবার বলছে কোয়েশ্চেন, দ্য কারেক্ট সিকোয়েন্স ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ রিপ্রেজেন্টেড বাই। কোভ্যালেন্ট ক্যারেক্টারের তোমার সিকোয়েন্সটা কি হবে দেখো, এখানে আমাদের আছে কি কি দেওয়া। তো আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার যে ইনক্রিজ করবে সেটার জন্য আমরা এক্সপ্লেন করব কি দিয়ে, আয়নিক পোটেনশিয়াল ক্যাটায়নে। তাই তো, ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল দিয়ে আমরা এই ব্যাপারটাকে কি করব, এক্সপ্লেন করব। তাহলে দেখো, বেরিলিয়াম, সোডিয়াম, লিথিয়াম, দেখো এখানে আমরা কি দেখছি, বেরিলিয়ামের চার্জ বেশি, বেরিলিয়ামের 2+, সোডিয়ামের প্লাস, লিথিয়ামের প্লাস। ঠিক আছে, এদের দুজনের ডিফারেন্সটা আমি পরে আসছি। আমরা জানি যে তোমার চার্জের ওপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আয়নিক পোটেনশিয়ালটা। তো চার্জ যখন বেশি হয় তখন কি হয়, ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করে। ঠিক আছে, অপশন এ কি হবে, মনে হয় হবে না, দেখি। বেরিলিয়াম 2+, এটা কি, এটার চার্জ বেশি, সেই কারণে বেরিয়াম ক্লোরাইড এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, এখান থেকে এটা কনফার্ম। এবার বাকি দুটো যদি দেখা হয়, সোডিয়াম ক্লোরাইড আর লিথিয়াম ক্লোরাইড, এদের ক্ষেত্রে এবার আমরা কোন ফ্যাক্টরটা কনসিডার করব। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা কোন ফ্যাক্টরটা, এখানে কোয়েশ্চেনে কি দিয়েছে, ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার। আচ্ছা, ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে বেরিলিয়ামের ম্যাক্সিমাম চার্জ মানে আমরা বলতেই পারি যে বেরিলিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি লিথিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এদের মধ্যে দেখো সাইজ কাট ছোট, সাইজ কাট ছোট, লিথিয়াম লিথিয়ামের তাহলে লিথিয়ামের আবার লিথিয়াম প্লাসের আবার আয়নিক পোটেনশিয়ালটা সোডিয়াম প্লাসের চেয়ে বেশি হবে, তাহলে লিথিয়াম ক্লোরাইড আবার হয়ে যাবে বেসিক কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে বি। এখানে আবার অপশন গুলো কিভাবে, ABC, এটা উল্টে গেছে। আচ্ছা যাই হোক, আমি এটাতে রাইট দিচ্ছি, এই অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেওয়া আছে H2 is dipolar। ঠিক আছে, H2 is dipolar and whereas BF2 is not, it is because, নাও অ্যান্সার গুলো, এই অপশন গুলো পড়ো, অ্যান্সার দাও। আর H2 is dipolar where BF2 is not। অপশন ডি হবে। অপশন ডি, H2 is angular ডি and BF2 না is ডি। linear। হ্যাঁ, হ্যাঁ একদম, এটা তো হবে না, লিনিয়ার আর অ্যাঙ্গুলার অপোজিট লেখা আছে। হাইড্রোজেন বন্ডিং এর উপর পোলারিটি ডিপেন্ড করে না, এটাও হবে না। ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ, এখানে এটা কোনো কারণ নয়, দুটো ডিফারেন্ট মলিকুল, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, H2 ওর ভি শেপ। চলো এবারে একটা ম্যাচিং, ম্যাচিং এইটাও তোমরা পারবে, তো ঝটপট বলে দাও কি হবে অ্যান্সারটা। ম্যাচিং করতে বলেছে অ্যামোনিয়া, ট্রাইগোনাল পিরামিড। ঠিক আছে, অ্যামোনিয়া, তাহলে এর সাথে কি হবে, ওয়ানটাই যাবে, এর সাথে ওয়ান। BRF5, BRF5টা কি, এটা স্ট্রাকচার স্কোয়ার পিরামিডাল, কারণ এখানে কি আছে, একটা লোন পেয়ার আছে। ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল কারণ এখানে একটা কি আছে, লোন পেয়ার আছে। আচ্ছা, তো বি এরটা কি হবে, 4, বি এরটা 4 কোথায় আছে অপশন, এখানেই, তাহলে এটাই এটাই হবে, বাকিগুলো মিলে যাবে। Xenon F4। ঠিক আছে, Xenon F4 এর স্ট্রাকচার কি, স্কোয়ার প্ল্যানার, দুটো লোন পেয়ার আছে, তাই আমরা এটার স্ট্রাকচার কি বলবো, স্কোয়ার প্ল্যানার।
SF6 অক্টাহেড্রাল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? তাহলে হ্যাঁ এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। আমি আর স্ট্রাকচার গুলো আঁকলাম না, কারণ এর আগে অলরেডি এঁকে দিয়েছি, আজকের ক্লাসেই এঁকেছি। ঠিক আছে, চলো নেক্সট। এগুলো টাইপ করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা থাক, আমি পরে ঠিক করে দেবো, এখন ঠিক করা যাচ্ছে না। আচ্ছা, এর পরেরটা কি দিয়েছে? এটাও একটা লিস্ট বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আচ্ছা, PCl5 ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার। ঠিক আছে, PCl5 ট্রাইগোনাল এটাও অপশন বাইপিরামিড এ হবে। স্ট্রাকচার। তো এটা 4, এর 4। অপশন এটাই হবে মনে হচ্ছে। দাঁড়াও, এক সেকেন্ড, লেখা পড়ছে না। হ্যাঁ, এর 4, SF6 অক্টাহেড্রাল। এটা BF3 হবে এখানে, BF3 ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, তাহলে এখানেও অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ। চলো, এরপর হচ্ছে BF3 is planar and electron deficient compound. BF3 is planar and electron deficient compound. Hybridization and number of electrons around the central atom respectively are. আচ্ছা, খুবই সোজা কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার করো। sp2 আর 6 সি। sp2 বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1। এটা বোরনের সেন্ট্রাল অ্যাটম, বোরন। এবার এর ভ্যালেন্স ইলেকট্রন তিনটের সাথে কি করবে? তিনটে ফ্লোরিন। অপশন সি তাহলে হবে answer। sp3 হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, sp3 হয়ে যাবে এখানে অ্যান্সার। এই সরি, sp2 sp2 ম্যাম। হয়ে যাবে অ্যান্সার। আর ছটা ইলেকট্রন থাকছে, অপশন সি হবে অ্যান্সার। একদম ঠিক আছে, অপশন সি এটা। আচ্ছা, এবার বলছে রংলি ম্যাচড পেয়ার। রংলি ম্যাচড পেয়ারটা বলতে হবে কোনটা। PCl5 ট্রাইগোনাল প্ল্যানার হবে না, প্রথমেই পেয়ে গেছি কি হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হ্যাঁ, রংলি ম্যাচ। PCl5 ট্রাইগোনাল প্ল্যানার হবে না। তাহলে ট্রাইগোনাল অপশন এ, বাইপিরামিড। অপশন এ এটা অ্যান্সার হবে। ঠিক আছে, SF6 অক্টাহেড্রাল ঠিক আছে, BeCl2 ঠিক আছে, NH3 ট্রাইগোনাল পিরামিডাল ঠিক আছে। তাহলে অপশন এ হবে অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো। Match the xenon compounds in column 1 with its structure in column 2 and assign the correct code. ওকে, দেখো, xenon F4 এটা আমরা দেখেছি স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। একটা অপশন এ হবে, এই অপশনে আছে শুধু এটা। অপশন এ, হ্যাঁ একদম ঠিক, অপশন এ। xenon F6, xenon F6 এর স্ট্রাকচার কি হবে? এখানে একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, xenon F6 এ কি থাকবে? এখানে 1 লোন পেয়ার থাকবে আর 6 সিগমা বন্ড পেয়ার থাকবে। তার মানে এখানে 7টা হচ্ছে। বাট এসপি এটার কি অ্যাকচুয়ালি ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ঠিক আছে, এটা কি থাকে? অক্টাহেড্রাল যে আমাদের জিওমেট্রিটা, তার মধ্যে এই লোন পেয়ারটা একটা কর্নারে থাকে, যেটাকে বলা হয়, আবার অনেক জায়গায় দেখবে লেখা থাকবে ক্যাপড অক্টাহেড্রাল। ক্যাপড অক্টাহেড্রাল, তো এটা হচ্ছে ডিস্টর্টেড। তাহলে বি এরটা 3 হয়ে যাচ্ছে। তারপর জেনন O4। আচ্ছা, জেনন O4 এটা, এগুলো নতুন আছে, এগুলো একটু লিখে দিই এখানে। জেনন, অক্সিজেনের জন্য অবশ্যই একটা লোন পেয়ার থাকবে। আচ্ছা, লোন পেয়ারটা নিচে দিই। অক্সিজেনের জন্য কি থাকবে? অবশ্যই একটা পাই বন্ড থাকবে আর একটা সিগমা বন্ড থাকবে, দুটোই থাকবে।
একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, লোন পেয়ারটা নিচে থাকবে আর 4টে ফ্লোরিন। তো এখানে একটা লোন পেয়ার থাকার জন্য এটা স্ট্রাকচারটা কি হয়ে যাবে? স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল, তাহলে এইটা হবে CH4। এবার আসছে জেনন O3। জেনন O3 মানে এখানে 3টে পাই বন্ড থাকবে, দুটো লোন পেয়ার আর ডবল বন্ড করে 3টে অক্সিজেন। এটা কি হবে? পিরামিডাল স্ট্রাকচার। পিরামিডাল, এটা sp3 হাইব্রিডাইজেশন হবে। sp3 হাইব্রিডাইজেশন এখানে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, জেনন O3 কোথায় গেল? ডি। পিরামিডাল এজেন্ট। হ্যাঁ, পিরামিডাল দেওয়া আছে, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। অপশন এ, এই এ, ঠিক আছে? এটা এটা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 22 দেখো কি বলেছে, তোমরা পড়তে থাকো। Which of the following molecules presents the order of hybridization sp2 sp2 sp sp পরপর? লেফট থেকে রাইটে আমরা যখন যাব তখন হাইব্রিডাইজেশন অর্ডারটা বলছে এইরকম হবে, ঠিক আছে? তখন বলছে হাইব্রিডাইজেশন অর্ডারটা এরকম হবে। অপশন বি হবে এটা। ও এসপি, হ্যাঁ বি। অপশন বি, sp2 sp2 sp sp, হ্যাঁ অপশন বি হবে অ্যান্সার। অপশন বি হবে অ্যান্সার। দেখো এখানে কি আছে? CH2, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বন অ্যাটমটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, তাহলে এটা হয়ে যাবে কি? sp2। আবার এই কার্বন অ্যাটমটাও একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত আছে, সেই কারণে এটা হয়ে যাবে sp2। বাট যখনই ট্রিপল বন্ডের সাথে যুক্ত থাকবে তখন হয়ে যাবে sp। আচ্ছা, এখানেও C আছে, আর এটাও হয়ে যাবে তাহলে sp। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 22 বি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য স্পিসিস হ্যাভিং 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। দেখো কোনটার 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল? অপশন সি হবে না ম্যাম? সি, একদম BCl3। বোরন ট্রাইফ্লোরাইড, BF3 মতনই স্ট্রাকচার হবে, সেম। বাকিগুলোতে লোন পেয়ার থাকবে সবগুলোতেই। হ্যাঁ, এগুলো হচ্ছে সব 120 ডিগ্রি। অপশন সি হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ কম্পাউন্ড ইজ আইসো ইলেকট্রনিক? ঠিক আছে, দেখো কি আছে পরপর, দেখো কি আছে। TeI2, xenon F2, IbR2 মাইনাস, xenon F2, ঠিক আছে? এগুলো কি বলতে হবে? আইসো ইলেকট্রনিক অ্যান্ড আইসো স্ট্রাকচারাল, কোনটা কোনটা? এখানে কি করতে হবে আমাদের? ইলেকট্রনটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? ইলেকট্রনটা কাউন্ট করতে হবে। দেখো তোমরা করতে, ইলেকট্রনটা দেখো কাউন্ট করে আমাকে বলো, একটা সেকেন্ড। অপশন বিটা মনে হচ্ছে হবে। আচ্ছা, এখানে দেখো কি কি আছে কম্পাউন্ড গুলো। দেখো এখানে আমাদের যেটা করতে হবে আইসো ইলেকট্রনিক আর আইসো স্ট্রাকচারাল, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের এখানে দেখতে হবে। তো তাহলে প্রথমে আমরা যেটা দেখে নেব, প্রথমে দুটো যেহেতু থাকতে হবে, দুটো প্রপার্টি, সেই জন্য আমাদের প্রথমে দেখে নিতে হবে কি, যে আইসো ইলেকট্রনিক কোনগুলো, তারপর আমরা তাদের মধ্যে কি করব? আইসো স্ট্রাকচারাল গুলোকে খুঁজে বার করব, ঠিক আছে? প্রথমে আমরা কি দেখব? আইসো ইলেকট্রনিক কোনগুলো, তারপর এবার তাদের মধ্যে আইসো ইলেকট্রনিক যে থাকবে সেই অনুযায়ী করা হবে। তো প্রথমে দেখো আমরা আসি
টেলুরিয়াম আয়োডাইড দেওয়া আছে, এটা নিশ্চয়ই I2 মানে আয়োডাইড। দাঁড়াও আমি একবার কোশ্চেনটা চেক করে নিই। হ্যাঁ, টেলুরিয়াম আয়োডাইডই দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এল হয়নি, যাই হোক। TI2, দেখো TeI2, টেলুরিয়াম। তো এখানে আমরা কি করব, অ্যাকচুয়ালি আইসো ইলেকট্রনিক, আমরা সবগুলোরই ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা ক্যালকুলেশন করে নেব, সবগুলোরই, ঠিক আছে? সবগুলোরই আমরা এখানে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো টেলুরিয়াম মানে এর হচ্ছে 6 প্লাস আয়োডিন 2 ইন্টু 7 20, ঠিক আছে? আর কি আছে? জেনন ফ্লোরাইড। জেনন ফ্লোরাইড, জেনন ফ্লোরাইড বলতে জেননের এখান থেকেও কতগুলো পাবো? ফ্লোরিনের জন্য 8। 7 7 14, আর এখানে 8 প্লাস 14 মানে 22টা, ঠিক আছে? এটা হলো অপশন এ। ফলোইং পেয়ারস অফ কম্পাউন্ড ইজ আইসোইলেকট্রনিক অ্যান্ড আইসোস্ট্রাকচারাল। তাহলে দেখো অপশন এ কেটে দিলাম, স্ট্রাকচার আমরা দেখবই না। তারপর আছে কি IbR2 মাইনাস, IbR2 মাইনাস, ঠিক আছে? তাহলে এটার দেখো কি করব, আয়োডিনের জন্য 7 প্লাস 2 ইন্টু 7, ব্রোমিনের জন্য প্লাস 1, একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে হয়ে যাচ্ছে এটা কি 22, 22 হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো জেনন ফ্লোরাইড, জেনন ফ্লোরাইডের জন্য আমরা একটু আগেই দেখেছি 22, ঠিক আছে? তাহলে এরা হয়ে যাচ্ছে আইসো ইলেকট্রনিক। এবারে আমরা দেখবো আইসো স্ট্রাকচারাল কিনা, আইসো স্ট্রাকচারাল কিনা এখানে সেটাও দেখবো। তাহলে কিভাবে দেখবো? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি IbR2 মাইনাস, এটার অ্যাকচুয়ালি কি হয়, এটার লিনিয়ার স্ট্রাকচার হয়, এটার কি হয়, লিনিয়ার স্ট্রাকচার। আর জেনন ফ্লোরাইডেরও এখানেও কি থাকছে, তিনটে লোন পেয়ার। জেনন ফ্লোরাইড এখানেও থাকে তিনটে লোন পেয়ার। তো আই বিআর এরকম লিনিয়ার স্ট্রাকচার এখানে হবে, তিনটে কি থাকবে এখানে, লোন পেয়ার থাকবে, ঠিক আছে? এগুলো সব লোন পেয়ার, মানে দুটো করে ইলেকট্রন আছে। আর এখানে তাহলে হয়ে যাচ্ছে কি, এটা নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন থাকছে। এবার জেনন ফ্লোরাইড, জেনন ফ্লোরাইডেরও সেম, শুধু নেগেটিভ সাইনটা থাকছে না। এটা স্ট্রাকচারটা তো এর আগে অনেকবার দেখালাম, তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? সেটা আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবারে দেখো, এবারে একটা কথা যেটা এখানে এবারে বলবো শর্টে এইভাবে বলে দিলাম, জেনন ফ্লোরাইডটা তো অনেকবার বলেছি। IbR2 মাইনাসটা কিভাবে বললাম এই স্ট্রাকচার হবে, এখানে আমরা টোটাল ইলেকট্রনটা কাউন্ট করব 7 প্লাস দুটো ব্রোমিনের জন্য দুটো। এই ইলেকট্রন কাউন্টিংটা আলাদা, এটা আমরা শুধুমাত্র কি করছি, ব্রোমিনের ক্ষেত্রে আমরা এই মানে ব্রোমিন কি করবে, বন্ডিং এ একটা করে ইলেকট্রন ডোনেট করবে, সেই কারণে দুটো ব্রোমিনের জন্য দুটো, আর নেগেটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন নিচ্ছি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 10। এবারে 10 এর আবার কি করব, হাফ নেব, হাফ ইন্টু 10, তাহলে 5। এখানে কি পাবো আমরা, 5 অ্যাকচুয়ালি বন্ড পেয়ার পাবো, তার মধ্যে সিগমা পেয়ার কটা হবে, দুটো, দুটো ব্রোমিন আছে বলে 2 সিগমা বন্ড পেয়ার আর 3 লোন পেয়ার, ঠিক আছে? এইভাবে স্ট্রাকচার ডিটারমিনেশনটা করা হলো। ওকে, আশা করি কনফিউশন নেই কারোর। চলো এবারে তাহলে নেক্সট, এখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি, ঠিক আছে? বাকিগুলো এইভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, 26। দেখো, কনসিডার দ্য মলিকুলস CH4 NH3 and H2, which of the following statement is false? দেখো আচ্ছা, এটার
বলো কোনটা হবে? অপশন সি মনে হচ্ছে। সিটা হবে ম্যাম। The H bond angle in CH4 is larger than HNH bond angle of ammonia. আচ্ছা, এখানে দেখো, এখানে লোন পেয়ার আর বন্ড পেয়ার কোথায় কি আছে সেইটা আমাদের প্রথমে ভাবতে হবে। CH4 এখানে কোনো লোন পেয়ার নেই, এটার সিমেট্রিক্যাল স্ট্রাকচার, নো লোন পেয়ার। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে লোন পেয়ার আছে, তাহলে এখানে কি হবে? বন্ড পেয়ার লোন পেয়ার